আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আপনি শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করবেন। ওই বালুটা লাগাতে হবে কোথায়? দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছেন। জোরে বলতে পারলেন না? আপনার দায়িত্ব হবে শুধু ওদের দিকে এক মুষ্ঠ বালু নিক্ষেপ করে দেওয়া। ও আমার মা, গভীর রাত, নিশুতি রাত, আল্লাহ নবী ঘর থেকে বেরিয়ে যাবেন। আল্লাহ নবী ওই রাত্রে জামাতা আলী ছিলেন নবীর ঘরে। যারাই নবীকে মারার জন্য দাঁড়িয়ে, ওদের মূল্যবান সম্পদ রসুলের কাছে আমানত, ওদের মূল্যবান সম্পদ বিশ্ব নবীর কাছে আমানত। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আলী, ওই ওদের আমানাতের মালটা তোমাকে দিয়ে যাচ্ছি, তুমি ওদের আমানাতের মালটা বুঝিয়ে দিও আলী। আর তুমি আমার ঘরে আমার চাদরটাকে মুড়ি দিয়ে শুয়ে থাকো আলী। আমি রাসূলুল্লাহ আল্লাহর আদেশে মদিনাতে হিজরত করছি। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছেন। আগামীকাল সকালে ওরা আপনাকে না পেয়ে আমাকে তো টুকরা টুকরা করে দেবে। আপনি আমাকে রেখে দিয়ে যাচ্ছেন, যান, তবে যাওয়ার বেলা একটা কথা যদি দিয়ে যেতেন আমি আলী বড় খুশি হতাম। কি কথা বাবা আলী? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ওই কঠিন দিনে কঠিন সময় আমি আলীকে না নিয়ে আপনি রাসূলুল্লাহ যেন আল্লাহ পাকের দয়া জান্নাতে যাবেন না। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, কেঁদো না বাবা আলী, রোনাজারি করো না বাবা আলী। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাকে সঙ্গে করে না নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে ঢুকবো না। নারে তাকবীর, নারে তাকবীর। ও আমার মা, গভীর রাত, নিশুতি রাত, আল্লাহ নবী এক মুষ্ঠ বালু বেঈমানদের দিকে নিক্ষেপ করে লুকিয়ে লুকিয়ে নবী পাকের কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়েছেন। আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ 6 মাস আগে একদিন ঘরে ডেকে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ মক্কার জমিনে বেশি দিন থাকতে পারবো না বাবা, মক্কা থেকে বিদায় নিয়ে আমাকে মদিনাতে চলে যেতে হবে আবু বকর। আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে, সাথী হবে। বাবা আবু বকর কথাটা মনে রেখে দিও। আল্লাহ নবী এই কথাটা বলেছিলেন 6 মাস আগে। 6 মাস পরে নবীর হিজরত হচ্ছে। গভীর রাত, নিশুতি রাত, আল্লাহর নবী আবু বকর হুজুরের ঘরের দরজায় গিয়ে একবার আবু বকর বলে যেই না ডেকেছেন, কম্পিউটারের মতো ঘরের দরজা খুলে গিয়েছে। যদি বলতে পারলেন না, এখানে মাইক ম্যান আছে? এই মাইক ম্যান কে আছে? মাইক ঠিক করো। আল্লাহ নবী একবার বলেছেন আবু বকর, অমনি ঘরের দরজা খুলে গেল। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী হাতটাকে ধরে ঘরের ভিতরে টেনে নিয়ে দরজা বন্ধ করে দিলেন।
আল্লাহ নবী তাকিয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লাগেজ মাথায় নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আজকে আসবো, তুমি কি করে জানতে পারলে বাবা? তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে আছো, প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর নূরের বদনের দিকে চেয়ে ডুকরি কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে আপনি একদিন আমায় বলেছিলেন আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে, সাথী হবে হুজুর। ওই দিন থেকে আমি আবু বকর, আমার চোখ থেকে ঘুম উঠে গিয়েছে, আমি পেশানিতে পড়ে গিয়েছি, টেনশনে পড়ে গিয়েছি। হুজুর আপনি কখন আসবেন? আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বকর আপনার ইন্তজারে ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 মাস রাত কাটিয়ে দিয়েছি। জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জবান খুলে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী খুশি হয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মতি সকলার সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার কলিজা ছড়া সাহাবী আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলহাজ মাওলানা শাহানুর আলম সাহেব, আকার ফরজ আলামিন মাদ্রাসা ও এতিমখানা, নারে তাকবীর। গভীর রাত, নিশুতি রাত, নবীর মোহাম্মত কাদের মধ্যে ছিল? গভীর রাত, নিশুতি রাত, আল্লাহ রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে আল্লাহ রসুল জাবালে সুরে গিয়ে আত্মগোপন করলেন। কাফেররা নবীর ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, বার হলেই ধরে ফেলবে। সকালবেলা দেখছে আলী শুয়ে রয়েছে, ওরা বুঝতে পেরেছে মুহাম্মদ আমাদের চোখে ধুলি দিয়ে বেরিয়ে পড়েছে। খুঁজতে 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 আল্লাহ রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যে গুহার ভিতরে আত্মগোপন করছিলেন, কাফেররা সশস্ত্র গুহার মুখে হাজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার ভিতর থেকে ওদেরকে দেখতে পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থরথর করে কাঁপছিলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি। ইয়া রাসূলুল্লাহ, ওই দেখুন ওরা আমাদের গুহার মুখে পেলেই তো মেরে দেবে। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, বিবি বাল বাচ্চার কথা কি মনে পড়ে গেল নাকি? বাড়ির কথা কি মনে পড়ে গেল নাকি? না ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকিয়ে দেখুন, কাফেররা আমাদের গুহার নিকটে পেলেই আমাদের মেরে দেবে, ওদের হাতে তলোয়ার। আল্লাহ নবী বলেছিলেন, ও আবু বকর, লা তাহজান, ইন্নাল্লাহা মানা। বাবা আবু বকর, গুহার ভিতরে শুধু তুমি আর আমি নই, গুহার ভিতরে তোমার আমার সঙ্গে স্বয়ং আল্লাহ রয়েছে। জোরে বলুন, একটু মহব্বতের সঙ্গে বলুন। ওরা ধরতে পারলো না, ওখান থেকে চলে গেল। আল্লাহ রসুল ঠিক সুযোগ মতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে মক্কা থেকে মদিনাতে হিজরত করছেন। দেখুন মক্কার কাফেররা নবীকে তাড়াচ্ছে। কারা নবীকে তাড়াচ্ছে? কথা বলুন, কথা বলুন। মক্কার কাফেররা নবীকে তাড়াচ্ছে। আল্লাহু আকবার। অবস্থা দেখুন, মদিনার মানুষেরা অটোমেটিক সংবাদ পেয়ে গিয়েছেন বিশ্ব নবী মদিনাতে আসছেন। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলতে পারলেন না? মক্কার কপাল ফাটারা, মক্কার কপাল ফাটা কাফেরের গোষ্ঠী, ওরা নবীকে তাড়াচ্ছে। ওরা চেনেনি নবীকে,
ওরা নবীকে তাড়াচ্ছে। মদিনার মানুষেরা সংবাদ পেয়েছে রসুল মদিনাতে আসছেন। অবস্থা দেখুন মদিনাবাসীদের, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা এই সংবাদ যখন পেয়েছে বিশ্বনবী মদিনাতে আসছে, এই সংবাদ পেয়ে মদিনার যুবকেরা, নওজোয়ানেরা, ওদের ভিতরে প্রতিযোগিতা শুরু হলো। কে কতটা পাহাড়ের মাথায় উঠতে পারে, কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে। কেননা আল্লাহর নবী, নূর নবী মদিনাতে আসছেন। কে আগে আল্লাহর নবীর নূরের চেহারাটা দেখতে পায়? সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না? এই ছেলেরা মহাব্বতে বলতে পারলে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আওয়াজ তোলো, জোরে বলো নারায়ে তাকবীর। আকারপুর আলামিন মাদ্রাসা ও এতিমখানার বাৎসরিক মহান ইসালে সওয়াব সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান আমার দাদু হুজুরের হক সিলসিলা বলো জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মদিনার যুবকেরা, নওজোয়ানেরা, ওদের ভিতরে প্রতিযোগিতা হচ্ছে কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে। আল্লাহ রসুল আসছে, কে আগে বিশ্বনবীর নূরের বদনটা দেখতে পায়? একটু জোরে বলুন। মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, ওরা যখন প্রতিযোগিতা করছিল, ওদের আব্বা মা নিচে দাঁড়িয়ে বলছিল, বাবা অত উপরে ওঠো না, জানে মরে যাবে, জীবন হারিয়ে ফেলবে। ওরা জানের মায়া করে না, জীবনের মায়া করে না, প্রতিযোগিতা হয়। আল্লাহর নবী আসছেন, কে কতটা পাহাড়ের মাথায় উঠতে পারে। কেননা বিশ্বনবী আসছেন, কে আগে বিশ্বনবীর নূরের বদনটা দেখতে পায়। প্রতিযোগিতা হচ্ছে। আল্লাহ রসুল ঠিক সুযোগ মতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে আল্লাহ রসুল মদিনাতে পদার্পণ করেছেন। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। রসুল যেই পদার্পণ করেছেন, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, নওজোয়ানেরা পাহাড়ের চূড়ায় বসে অনেকটা দূর থেকে আল্লাহ নবীকে দেখতে পেয়ে ওরা খুশিতে বাগে বাগ হয়ে একটা কবিতা পড়েছিল, তলা আল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। মদিনার মানুষেরা আল্লাহর নবীকে পেয়ে তারা যেন আসমানের চাঁদ হাতে পেয়ে গিয়েছে। জোরে বলতে পারলেন না? তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। এই কাফেররা নবীকে তাড়াচ্ছে, আর মদিনাবাসীরা নবীরে পাওয়ার জন্য কোথায় বসে রয়েছে? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহু আকবার। আল্লাহ রসুল মদিনাতে এসেছেন, মদিনার মানুষেরা নবীকে পেয়ে খুশিতে বাগে বাগ, খুশিতে বাগে বাগ, খুশিতে বাগে বাগ। সবাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ি চলুন। আরেকজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ি চলুন। রসুল বললেন, আমি নিজ ইচ্ছায় কারো বাড়ি যাব না বাবা, আমার সঙ্গে আমি যদি নিজ ইচ্ছায় কারো বাড়িতে যাই তোমরা একে অপরে আমার প্রতি মনক্ষুণ্ণ হবে, কষ্ট পাবে। মনে করুন রাসূলুল্লাহ নিজ ইচ্ছায় একজনের বাড়িতে গিয়ে উঠলেন, লোকটা যদি ধনী হয় আপনার গরিবরা কি মনে করবে? আমরা গরিব বলে রসুল আমাদের বাড়িতে আসতো না। রসুল বললেন, আল্লাহ নবীর সঙ্গে একটা উট ছিল, রসুল বললেন আমার এই উটটা ছেড়ে দেবো, আমার এই উটটা যার বাড়িতে গিয়ে বসবে আমি মুহাম্মদ তারই বাড়ির মেহমান হয়ে যাব। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব আলহাজ মাওলানা শাহনুর আলম সাহেব সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। কাজ যে নসিব খোলে, আমার সঙ্গে উট আছে, উট ছেড়ে দেবো, এই উট যার বাড়িতে গিয়ে বসবে আমি মোহাম্মদ তারি বাড়ির মেহমান হয়ে যাবে। একটু জোরে বলুন না।
চলুন তো আমরা একটু মদিনার থেকে ঘুরে আসি। মদিনাতে যেতে মন চায় না? চায় না? কার কার চায় দু হাত তুলে দেখান তো। চলুন তো একটু ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা যুবকেরা, আল্লাহ নবী বললেন আমার উটটা আমি আগে ছেড়ে দেব। আমার উটটা যার বাড়িতে গিয়ে বসবে আমি মুহাম্মদ তারই বাড়ি মেহমান হয়ে যাব। এই কথা শোনার পরে মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে, জমিনের কচি কচি গাছগুলো ছিঁড়ে, গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে, জমিনের কচি কচি গাছগুলো ছিঁড়ে একটা করে পেয়ালা ভর্তি করে যে যার বাড়ির সামনে বসিয়ে রেখেছে। আল্লাহর নবীর উট এই রাস্তা দিয়ে যাবে ঘাসের মোহাব্বতে, একবার যদি বাড়ির সামনে বসে যায় নসিব খুলে যাবে। মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা গাছের কচি কচি পাতাগুলো ছুঁড়ে, জমিনের কচি কচি গাছগুলো ছুঁড়ে একটা করে পেয়ালা ভর্তি করে রাস্তার উপরে বসিয়ে রেখেছে। আল্লাহ নবীর উট ছেড়ে দেওয়া হলো। ওই উটটা কানোর ঘাসে জড়িতে মুখ দেয় না বাবা, ওই উটটা কানোর বাড়ির সামনে বসে না বাবা। ওই উট গুটি গুটি পায়ে কেটে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে বসে পড়েছে। মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। জবান খুলে বলুন মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল মদিনায় চলে আসলেন। বলুন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ তুলুন না, বলুন না আল্লাহু আকবার। আমার রাসূলকে আল্লাহ মদিনায় পৌঁছে দিয়েছেন। কাফেরদের অত্যাচার আল্লাহ পাক, কাফেরদের অত্যাচার থেকে নবীকে বাঁচিয়ে, জুলুম থেকে নবীকে বাঁচিয়ে আমার নবীকে মদিনায় পৌঁছে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই মক্কায় নবীর হাতে হাত দিয়ে যারা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল, পুরুষরা নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়েছিল। মেয়েরা তো নবীর হাতে হাত দিতে পারে না, তারা দূর থেকে নবীর ইমানের কলেমা পড়ে মুসলমান হলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মদিনায় চলে এসেছেন, এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে। কতদিন বাবা? বিশ্বনবী সাহাবীরা নবীকে এত ভালোবাসতেন, নারী পুরুষ নবীকে এত ভালোবাসতেন, নবীকে যদি একটা দিন না দেখতে পেতেন তাদের কলিজায় একটা জ্বালা, একটা যন্ত্রণা শুরু হয়ে যেত। ওই জ্বালাটা অন্য কোনো জ্বালা নয়, ওই জ্বালাটা হচ্ছে বিশ্বনবীর নূরের বদন দেখার জ্বালা। একটু জোরে বলুন। যারা নবীকে একটা দিন না দেখে থাকতে পারছে না, তারা নবীকে পাচ্ছে না এক সপ্তাহ। অটোমেটিক রাসূল মক্কা থেকে মদিনায় এক সপ্তাহ চলে গেছেন। মদিনার মেয়ে ছেলে বেটা ছেলে নবীর জন্য পাগল হয়ে যাচ্ছে, দেওয়ানা হয়ে যাচ্ছে, তাদের কলিজা ফেটে যাচ্ছে। আল্লাহু আকবার। নবী এতিম ছিলেন, আল্লাহ রাসূল এতিম ছিলেন এবং বিশ্বনবী এতিমদের লালন পালন করেছিলেন। তাই আমরা এই মাদ্রাসার নামের সঙ্গে এতিম শব্দটাকে যোগ করেছি। অন্তত এই দুটোর ওসিলায় যেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নাজাত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আজকের সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা আমাদের কলিজায় বদ্ধমূল করতে হবে। বিশ্ব নবীর মহব্বত, নবীর ভালোবাসা। কারণ আমি নবীকে ভালো না বাসলে আল্লাহকে পাবো না, নাজাত পাবো না, জান্নাত পাবো না, কিছুই পাবো না। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো?
কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী আল্লাহর নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারি না, কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করতে পারি না, তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছি। মহব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করতে পারি না, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। নারায়ে তাকবীর। সেই জন্য আমরা নবীর নামে মাদ্রাসা করতে গেছি, সেই জন্য মাদ্রাসার নামের শেষে এতিম শব্দটা লাগিয়েছি, কারণ নবীকে না পেলে আমি আমার আল্লাহকে পাবো না, নাজাত পাবো না, জান্নাত পাবো না, কিছুই পাবো না। এই মাহফিল থেকে আমাদের নবীর মহব্বত, নবীর ভালোবাসা নিয়ে আমাদেরকে ঘরে ফিরতে হবে। নবীর মহব্বত, নবীর ভালোবাসা। যারা নবীকে প্রকৃতপক্ষে ভালোবেসেছিলেন, মহব্বত করেছিলেন, তাদের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, তাদেরকে থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কারা নবীকে মহব্বত করেছিলেন? পিতা অপেক্ষা, সন্তান অপেক্ষা, সমস্ত মানুষ অপেক্ষা কারা নবীকে ভালোবেসেছিলেন? আহা, নবীর সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছেন, একটু জোরে বলুন। জান দিয়েছেন, মাল দিয়েছেন, সব কিছু নবীর কদমে ঢেলে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ও নবী আমার, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যেদিন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, আল্লাহ নবী কুফারে কুরাইশদের জুলুমে অত্যাচারে রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, বাবাজি বেঈমানেরা চেষ্টা করেছিল আমার নবীকে মেরে দেওয়ার জন্য, পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। গভীর রাত, নিশুতি রাত, বেঈমানেরা আল্লাহ নবীর ঘরটা ঘিরে ফেলেছে, নবীকে জানে মেরে দেবে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা নবীর ঘরটা ঘিরে ফেলেছে। আল্লাহ রাসূল ঘর থেকে বার হলেই নবীকে মেরে দেবে। ওরা নবীর ঘরটা ঘিরে দাঁড়িয়ে ওরা নবীকে মেরে দেবে, এই খবরটা রাখে কে? জবান খুলে বলুন, কে রাখে? আর একটু আওয়াজ করে বলতে পারলেন না? বলুন আল্লাহ, আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। আমার আল্লাহ সবকিছু দেখেন, দিনে রাতে সবকিছু দেখতে পান। লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম, আমাদের রব ঘুম থেকে পবিত্র। একটু জোরে বলুন। ওরা গভীর রাতে আমার নবীর ঘরটাকে ঘিরে দাঁড়িয়ে নবীকে মেরে দেবে, এটা আমার আল্লাহ দৃষ্টির মধ্যে পড়ে গেছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার স্পেশাল মেসেঞ্জার শাদীদুল কুওয়া রুহুল আমিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল শিগগিরই চলে যাও, ওরা আমার নবীকে মেরে দেবে, তুমি এই মুহূর্তে আমার নবীকে গিয়ে বলো আমার নবী যেন মক্কা থেকে মদিনাতে হিজরত করে, আমার নবীকে আর মক্কাতে রাখতে দেব, থাকতে দেব না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ 600 ডানা দিয়েছেন, আসমান থেকে জমিন একবার ডানার ঝাপটা মারবেন, আসমান থেকে জমিন পৌঁছে যাবে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যাকে বলা হয় শাদীদুল কুওয়া, শাদীদুল কুওয়া, আল্লাহ পাকের হুকুম পেয়ে চটজলদি রাসূলের কাছে হাজির। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেঈমানেরা আপনার ঘরটা ঘিরে ফেলেছে, আপনাকে জানে মেরে দেবে, জীবনে মেরে দেবে, আপনি এক্ষুনি মক্কা থেকে মদিনাতে হিজরত করুন। রাসূলুল্লাহ কেঁদে ফেললেন, ইস, ওরা আমাকে মেরে দেবে। আচ্ছা বলুন তো, আল্লাহ রাসূল মক্কাবাসীদের উপকার করছিলেন না ক্ষতি করছিলেন? জোরে বলুন, জোরে বলুন।
ইস ওরা আমাকে মেরে দেবে। ও ভাই জিবরাসালাম, আল্লাহ আমাকে হিজরতের কথা বলেছেন, আমি যাব কি করে ভাই? ওরা যে আমার ঘরটা ঘিরে দাঁড়িয়ে বার হলেই তো ধরে ফেলবে, মেরে দেবে। এই মাহফিলে অনেকে এসেছেন, আল্লাহ আপনাকে অর্থ দিয়েছেন, নবীর মুহাব্বতে আপনাকে জীবন দিতে হবে না, আপনাকে সন্তান দিতে হবে না, কার রক্ত আপনাকে দিতে হবে না। আল্লাহ পাক আপনাকে অর্থ দিয়েছে নবীর নামে মাদ্রাসা। ওই নবীর মুহাব্বতে কে আছেন এক নম্বরে? একটু হাতটা তুলতে পারেন হুজুর, আমি ওই আল আমিন মাদ্রাসায় 1 লক্ষ টাকা দেব। তাকবীর দাও, নারা তাকবীর, আরো জোরে বলুন। আমার বলা শেষ হয়নি, হাত উঠেছে না উঠেনি? খুশি না বেজার? তাকবীর দাও না, আমি আর পাচ্ছি না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, মহান ইসালে সওয়াব। ভাই এখানে একটু আসুন। আল্লাহু আকবার। আপনারা জানেন আমি ইতিপূর্বে ট্যাট্রার একটা প্রতিষ্ঠানে আমি ছিলাম। আল্লাহু আকবার। আমার এই ভাইটাকে আপনারা দেখে রাখুন, আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার রুহের সঙ্গে সম্পর্ক তার। ওই ট্যাট্রা প্রতিষ্ঠানের জন্য বিল নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটে ছুটে টাকা কালেকশন করে দিয়েছি। আবার আমি অধম হিজরত করেছি, আল্লাহ আমাকে হিজরত করিয়েছেন। আল্লাহ পাকের শান। আজকের তো যাওয়ার কথা ছিল কোথায়? কোন মাহফিলে যাওয়ার কথা ছিল? ট্যাটরা। আপনারাও হিজরত করেছেন, কার হুকুম? জবান খুলে বলবেন, আওয়াজ তুলুন। আমার এই ভাইটা এই প্রতিষ্ঠানে আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানা, এই প্রতিষ্ঠানের তার যে অবদান, আমি অবদানের কথা আমি মরণের আগ পর্যন্ত ভুলতে পারবো না। অক্লান্ত পরিশ্রম করে, লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রতিষ্ঠানকে সহযোগিতা করে। ভাই শারীরিকভাবে একটু অসুস্থ, একটু হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। একটু হাত। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ ভাইয়ের ওয়াদা কবুল করুন। আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ ভাইয়ের মনের আশা পুরা করে দিন। আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ ভাই বড় অসুস্থ আছেন। আল্লাহ আমি অদম দোয়া চাই, আমার ভাইকে আপনি শেফা নসিব করুন, পূর্ণ সুস্থতা তাকে দান করুন। আল্লাহ তার বিবি বাল বাচ্চা আব্বা মা তাদের ভালো রাখুন, সুখে রাখুন, শান্তিতে রাখুন। বিপদ মুসিবত দেবেন না, বালা মুসিবত দেবেন না। দুশ্মনের দুশ্মনী, হিংসুকের হিংসা, চক্রান্তকারী চক্রান্ত কূপ চক্করের জাল থেকে তার জান মাল বিবি বাল বাচ্চাকে হেফাজত করুন। আল্লাহ আমার হাবিবুল্লাহ ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা, একবার দিদারে কাবা, দিদারে মদিনা, একবার যাওয়ার মতো তৌফিক দিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা একবার যাওয়ার মতো তৌফিক দেবেন আল্লাহ। আমার ভাইকে মরণের আগ পর্যন্ত এই প্রতিষ্ঠানের মুহাব্বত আর ভালোবাসা আমার ভাইয়ের কলিজায় পয়দা করে দিন। কিয়ামতে ময়দানে নবী পাকের সুপারিশ শাফাআত আল্লাহ আমার ভাইয়ের নসিব কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। ও ভাইরা, এখানে অনেক জায়গা থেকে মানুষেরা এসেছেন, আমি 2 নম্বরে একজন চাচ্ছি, কে আছেন নবীর মুহাব্বতে 50,000 টাকার ওয়াদা করতে পারেন? তাকবীর, নারায়ে তাকবীর।
জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলুন নারে তাকবীর। নারে তাকবীর। দাতাগণ মহান ইসালে সওয়াব, নারে তাকবীর। ভাই একটু স্টেজে আসবেন, ভাই একটু আসছে, সব নাম বলছি আমি, ভাই একটু স্টেজে আসুন। আমার ওই ভাইটার চেহারা দেখে রাখুন, আমার ওই ভাইটার চেহারা দেখুন। এই প্রতিষ্ঠান তবে সর্বপ্রথম আমরা ভিত খুঁড়েছি, সর্বপ্রথম এই প্রতিষ্ঠানের নিচে যে ইট যায় ওই ইটটা হবে আমার ভাইয়ের নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, সিরিকাটি থেকে এসেছে, সিরিকাটি। আমি যখন মাদ্রাসা তাজবিদুল কোরআন থেকে যখন বেরিয়ে আসি, আমার বাড়িতে যে আলোচনা হয়, মিটিং হয় আপনাদেরকে নিয়ে, আমি সেখানে সর্বপ্রথম মাদ্রাসার দ্বিতীয় মাদ্রাসা করার আমি সিদ্ধান্ত নিই, সেটা হচ্ছে আপনার শ্রীকাঠি। আমার ভাই এ পর্যন্ত অনেক 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 সহযোগিতা করেছেন, জি, তার অবদানের কথা ভুলতে পারবো না। আজকে তিনিও থাকতে পারলেন না, আমার ভাইকে সামনে ডেকে নেন, এখানে আসেন। আমার ভাই একজন ব্যবসায়ী, আমার ভাইয়ের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার ভাইয়ের হালাল ব্যবসায় উন্নতি দেন। বলুন আমিন, একটু বলুন আমিন, একটু বলুন আমিন। আল্লাহ পাক আমার এই ভাইয়ের দ্বারা আগামী দিনে যেন আরো দ্বীন ইসলামের খেদমত করার তৌফিক দান। বলুন আমিন। আমি আজকের এই ইসালে সব হচ্ছে, আমি বলেছি ভাই আমাকে 50 কেজি গোশত দিতে হবে, ভাই 50 কেজি গোশত দিতে হবে আমাকে। ভাই বললো আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে টেনশন নিতে হবে না, আমি আপনাকে 50 কেজি গোশত দেবো ইনশাল্লাহ। যে হাজার হাজার ইট দিয়েছে, টাকা দিয়েছে, আজকের থাকতে পারলো না, 2 নম্বরে হাত তুলে দিয়েছে, খুশি না বেজার? তাকবীর দান তো, নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। আমার সাইফুল ভাই বলো জিন্দাবাদ, আমার সাইফুল ভাই বলো জিন্দাবাদ। 50,000 টাকা বলো মারহাবা, জোরে বলো মারহাবা। একটু হাত তোলেন, একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ভাইয়ের দান কবুল করুন, ভাইয়ের মুরাদা পুরা করুন। আল্লাহ পাক আমার ভাইয়ের আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন। ভাই একজন বড় ব্যবসায়ী, আল্লাহ আমার ভাইয়ের ব্যবসায় উন্নতি দিন। আল্লাহ আমার ভাইয়ের সংসারে অভাব দেবেন না, অনুদান দেবেন না, বাচ্চাদের ভুকা রাখবেন না। আমার ভাইয়ের সংসারে উন্নতি দিন। আমার ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে এই 50-এর জোড়া একটা চাচ্ছি। আল্লাহর কোন বান্দা আছেন যে হুজুর আমি 50-এর জোড়া হব, আমি 1 লাখের জোড়া চাইনি, আমি 50-এর জোড়া চাচ্ছি? এতগুলো মানুষের ভিতরে কে আছেন একটু আল্লাহর রাস্তে হাত তুলুন যে হুজুর আমি 50,000-এর জোড়া হয়ে গেলাম? কে আছেন একটু হাত তুলুন। এতগুলো মানুষ নবীর নামে মাদ্রাসা, নবীর মহব্বতে 2 নম্বরে 50,000 টাকার ওয়াদা কে করতে পারে? 5 মিনিট সময় দেবো আমি, 5 মিনিট। কে আছেন একটু তৈরি হন, শাহানুর আলমের জন্য নয়, আল্লাহ নবীর মাদ্রাসার জন্য। নবীর নামে মাদ্রাসা, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ, নবীর শাফাআত ছাড়া জান্নাত পাওয়া যাবে না বাবা, জান্নাত পাওয়া যাবে না বাবা। আল্লাহর কোন বান্দা আছেন এতগুলো মানুষের ভিতরে যে হুজুর আমি 2 নম্বরে 50,000 টাকা দেব? একটু হাত তুলে দেন, আল্লাহর রাস্তায় একটু হাত তোলেন। 2 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন? কোন বান্দা আছে 2 নম্বরে? এই 5 মিনিট হয়ে গেলে আমাকে বলবে, 5 মিনিট সময়, 5 মিনিটের মধ্যে না হলে আমি আর নেব না। 5 মিনিটের মধ্যে 50,000 টাকার ওয়াদা করতে হবে। কে আছেন 2 নম্বরে? একটু বলুন আল্লাহর রাস্তায় কে আছেন? আল্লাহর কোনো বান্দা নেই, কেউ নেই? একটু আল্লাহর রাস্তায় বলুন যে হুজুর আমি 2 নম্বরে 50,000 টাকা দেব। 2 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন? একটু হাত তুলে দেন, আল্লাহর রাস্তায় একটু হাত তুলুন। জীবনে অনেক জায়গায় হাত তুলেছেন, জীবনে অনেক জায়গায় হাত তুলেছেন, আজকের এখানে হাত তুলবেন, আল্লাহর রহমত হলে ওটাই নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আছেন কেউ? 50,000 2 নাম্বার
50,000। আমার শিহাবুদ্দিন কোথায়? শিহাবুদ্দিনকে এখানে ডাকছি। শিহাবুদ্দিন কোথায়? তুমি তৈরি হও, ওই 50,000 টাকার দায়িত্ব তোমাকে নিতে হবে। শিহাবুদ্দিনকে ডেকে দেন। ওই 50,000 টাকা শিহাবুদ্দিনকে দায়িত্ব নিতে হবে। দ্বিতীয় নাম্বারে তাড়াতাড়ি এসো, তৈরি হতে হবে। জীবন দিয়ে লড়তে হবে, আমাদের জান দিয়ে লড়তে হবে। তাকবীর দেন তো, জোরে জোরে নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দাতাগণ মহান ইসালে সওয়াব, একটু জোরে সোরে সকলে তাকবীর দেন। নারায়ে তাকবীর। কোথায়? আরে জোরে জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, আরো জোরে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। ওই 50,000 টাকা তোমার মায়ের নামে তোমাকে দায়িত্ব নিতে হবে। ওর একটা ব্যবসা আছে, এই আমার দিকে তাকান। ও ব্যবসা করে। কি ব্যবসা করে? ও আমাকে আল্লামা হুজুরের নামাজ শিক্ষা কিনে দেয়, আর আমি ওর নামাজ শিক্ষা জলসা বিক্রি করি। তার থেকেও একটা পয়সা পায়। ওই সেই পয়সা থেকে তোমার মায়ের নামে 50,000 টাকার ওয়াদা করতে হবে এই মাদ্রাসায়। রাজি? তাকবীর দেন, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবং আরো একটা কথা বলছি, আমি এই প্রতিষ্ঠানের শুরু থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানের জমি যখন লেখা হয় আমি 1 লক্ষ টাকা দিয়েছি। তার শিহাবুদ্দিনের 50,000 টাকার ওয়াদা ছিল, আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছি। মাঝখানে আবার 50,000 দিয়েছি, আবার 1 লক্ষ টাকা প্রতিষ্ঠানকে ধার দিয়েছিলাম। এখনো আমি প্রতিষ্ঠানের কাছে 77,000 কম বেশি সেদিন হিসাব হয়েছিল, তো ওই 77,000 টাকা বাঁয়ে রেখে ওই যে আরো 1 লক্ষ টাকা ধার দিয়েছিলাম প্রতিষ্ঠানকে, আমি প্রতিষ্ঠানকে ঋণই রাখতে চাই না। ওই 1 লক্ষ টাকা আমি প্রতিষ্ঠানকে মাফ করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আখারপুর আল আমিন মাদ্রাসা ইয়াতিমখানা, আখারপুর আল আমিন মাদ্রাসা ইয়াতিমখানা, জনাব আলহাজ হযরত মাওলানা শাহনুর আলম সাহেব, জনাব আলহাজ হযরত মাওলানা শাহনুর আলম সাহেব। নারায়ে তাকবীর। একটু হাত তোলেন তো, একটু হাত তোলেন। একটাই দোয়া, এই দানটা কবুল করুন। কিচ্ছু চাই না, শুধু চাই তোমার সন্তুষ্টি, তুমি খুশি। আর সবাই দোয়া করে, আমার একটা পুত্র সন্তান, একটা কন্যা সন্তান আল্লাহ দিয়েছে। আল্লাহ যেন ওই সন্তানকে আলেমে হাক্কানি বানিয়ে দেয়। আল্লাহ কবুল করুন। আমার সন্তানকে আলেমে হাক্কানি বানিয়ে, আমার কন্যাকে আলেমা বানিয়ে দেবে। আমার স্ত্রী অসুস্থ, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সেবা আল্লাহ নবীর মাদ্রাসায় দান। আল্লাহ আমি নিয়াত করেছি বিবি বাল বাচ্চাকে নিয়ে একটু উমরায় যাব, বিবি বাল বাচ্চাকে নিয়ে একটু কাবা তওয়াফ করব, নবীর মাজারের পাশে দাঁড়িয়ে আল্লাহ পাক বিবি বাল বাচ্চাকে সাথে করে দিয়ে খানায় কাবা তওয়াফ করার তৌফিক দেবেন। আল্লাহ পাক নবীর মাজারের পাশে দাঁড়িয়ে একটু সালাম দেওয়ার তৌফিক দেবেন। হাসরের ময়দানে নবীর সুপারিশ শাফাত মিলিয়ে দিয়ে নবীর দামান ধরে আল্লাহ পাকের দয়ার, আল্লাহ আপনার দয়ার জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। আমি অসুস্থ, আল্লাহ আপনি আমাকে শেফা দিন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। এক নম্বরে 30,000 টাকার দায়িত্ব কে নিতে পারে? মাইক তোদের কাছে কি করতে থাকে রে? এই তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ঘটক পুকুর থেকে এসেছে, ঘটক পুকুর থেকে, ঘটক পুকুর থেকে। আমার ভাইকে দেখে রাখেন, আমার রেজাউল ইসলাম ভাই, মোহাম্মদ রেজাউল ইসলাম ভাই। ওই প্রতিষ্ঠানে যখন ছিলাম সর্বপ্রথম ভাই আমাকে 20,000 টাকা দেয়। তখন প্রতিষ্ঠান এতিম অবস্থায়। আমি ওই আপনার প্রতিষ্ঠানের জন্য আমার অন্তর থেকে দোয়া, প্রতিষ্ঠান বেঁচে থাক, প্রতিষ্ঠান বেঁচে থাকলে সওয়াব পাওয়া যাবে। প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, তাসবিদুল কোরআনের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে কায়েম রেখে দেন। বলুন আল্লাহুম্মা। আল্লাহুম্মা। দোয়া করেন আল্লাহ যেন প্রতিষ্ঠান, আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠানকে জারি রেখে দেন। বলুন আল্লাহ। আমার এই ভাই সেখান থেকে আমার সাথী, সুখে দুঃখের ভাগীদার রেজাউল ইসলাম সাহেব ঘটক পুকুর থেকে এসেছেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ আমার রেজাউল ভাইয়ের আদা কবুল করুন, আমার রেজাউল ভাইয়ের মনের আশা পুরো করুন, আর রুজিতে বরকত দিন। আল্লাহ আমার ভাইয়ের স্ত্রী, আমার বুবু বড় অসুস্থ, আল্লাহ পাক আমার বুবুর হায়াতে বরকত দিন। আল্লাহ পাক আমার বুবুর শরীরটাকে সুস্থ করে দিন। আল্লাহ আমার বুবুর হায়াতে বরকত দিন। আল্লাহ আমার ভাই হালাল ব্যবসায়ী, আল্লাহ আমার ভাইকে হালাল ব্যবসায় উন্নতি দিন। আল্লাহ আমার ভাইকে, আল্লাহ আমার ভাইকে সংসারে অভাব দেবেন না, সংসারে অনটন দেবেন না। আল্লাহ পাক তার ব্যবসায় উন্নতি দিন। আগামী দিন আমার রেজাউল ভাইয়ের দ্বারা দিন ইসলামের খেদমত আরো বেশি 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 করবার মতো তৌফিক দিন। জোরে বলতে পারলেন না আল্লাহুম্মা আমিন? আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে কে আছেন জোড়া হবেন 30,000, যে হুজুর আমি 30,000 টাকা দেব। 2 নম্বরে কে আছেন 30,000 টাকা দিতে পারবেন? একটু হাতটা তুলে দেন, যে হুজুর আমি 30,000 টাকা দেব। 2 নম্বরে কে আছেন একটু হাত তোলেন তো। এতগুলো মানুষ, আল্লাহ পাকের শান, আজকের মাঠ ভরপুর ভরে গেছে। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলুন। শাহনুরের কৃতিত্ব না, শাহনুরের কৃতিত্ব না। আল্লাহু আকবার। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসালে সব দাতাগণ কে আছেন 2 নম্বরে 30,000? একটা হাত তোলেন আল্লাহর রাস্তে। এতগুলো মানুষ, আমার অনেক ভাই ব্যবসায়ী আছেন, অনেক ভাই ব্যবসায়ী আছেন। আজকের আপনারা কত অক্লান্ত পরিশ্রম করে এসেছেন। কে আছেন 2 নম্বরে? এতগুলো মানুষ দোয়া করবে, কার দোয়া কবুল হবে কিছু বলার নেই। আজকে জুমার রাত, আজকে জুমার রাত, এখানে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন। আল্লাহর কোন বান্দা আছেন, আল্লাহর কোন বান্দা আছেন 2 নম্বরে 30,000 টাকা দিতে পারেন? কে আছেন একটু বলুন, হাত তুলে দেন। আজকে জুমার রাত, দোয়া কবুলিয়াতের রাত। কে আছেন 2 নম্বরে 30,000 টাকা দেবেন? আল্লাহর কোনো বান্দা নেই, আল্লাহর কোনো বান্দা নেই, আল্লাহর কোনো বান্দা নেই। 30,000 টাকা দেবেন 2 নম্বরে? কেউ নেই? আল্লাহর কোনো বান্দা হলো না? কই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওটা আমি একটুখানি ওয়েটিং এ রাখছি। আমি 30 চাচ্ছি। 30। এতগুলো মানুষ, আল্লাহর কোনো বান্দা হবে না? তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ কে আছেন 2 নম্বরে 30,000 টাকা?
30,000। অনেকের আব্বা কবরে, মা কবরে, দাদু দাদি কবরে, নানু নানি কবরে, তাদের সুপ্রেশানির জন্য 2 নম্বরে 30,000 টাকা কে আছেন একটু হাত তুলুন। 2 মিনিট সময় দেবো, 2 মিনিট, 2 মিনিট। 30,000 কে আছে ভাগ্যবান? হাত তুলুন। আছে কেউ? 2 মিনিট হলে আমাকে বলবেন। 2 মিনিট সময় দেবো। 30,000। 30,000। আল্লাহর কোন বান্দা আছে? কেউ নেই? কেউ হলো না? 2 নম্বরে 30,000 কে আছেন? আমার ইদ্রিস ভাই কোথায়? দাঁড়িয়ে যান। নারে তাকবীর, জনাব ইদ্রিস সাহেব, নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে জোরে তাকবীর দেন না। নারে তাকবীর, জোরে জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের ইদ্রিস সর্দার সাহেব বলুন জিন্দাবাদ। এই ছেলেরা জোরে বলতে পারলেন না জিন্দাবাদ? জিন্দাবাদ। জোরে বলতে পারলেন না জিন্দাবাদ? জিন্দাবাদ। তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। জোরে বলো নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাই সামনে আসেন। আমার এই ভাইয়ের চেহারা দেখেন, ভাইয়ের চেহারা দেখেন। মোহাম্মদ ইদ্রিস সর্দার সাহেব ওই তাজবিদুল কোরআনে যখন ছিলাম, ভাইয়ের অবদান ছিল ওখানে। আমিও হিজরত, ভাইও হিজরত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর দাও, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। এই প্রতিষ্ঠানের জন্য ওই লোকটা কারো দাঁড়ে দাঁড়ে যায় না। এই প্রতিষ্ঠানের জন্য, আল আমিন মাদ্রাসা এতিমখানার জন্য লোকের দাঁড়ে 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 গিয়ে ভিক্ষা করছে। ভিক্ষাটার বলবো না, সাহায্য চেয়ে নিয়ে এসছে। আজকের কদিন অক্লান্ত পরিশ্রম করছে এবং আমি বলছি আমার চেয়ে ভাইয়ের অবদান বেশি। আমার চেয়ে। আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আমিন। একটু হাত তোলেন, একটু হাত তোলেন। আল্লাহ পাক আমার ইদ্রিস ভাই, ভাইয়ের আদা কবুল করুন। ভাই দায়িত্ব নিয়েছেন 30,000-এর, তার মানে ওই লিংটন দিতে যত রড লাগবে ওই রডের দায়িত্বটা ভাই নিয়েছেন। আল্লাহ পাক আমার ভাইয়ের আদা কবুল করুন, আমার ভাইয়ের মনে আশা পুরা করুন, আমার ভাইয়ের হায়াতে বরকত দিন, আমার ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। আল্লাহ পাক আমার ভাইয়ের বিবি বাল বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করার তৌফিক দিন। আমার ভাইয়ের আম্মা জান কবরে, আম্মা আসিয়া, আম্মা আসিয়া, আম্মা আসিয়া, আল্লাহ পাক তার আম্মার কবরটাকে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। 1 নম্বরে 25,000। 1 নম্বর সিরাজুল ইসলাম প্রসন্ন কই? আলহামদুলিল্লাহ, সিরাজুল ইসলাম সাহেব আপনার কথা প্রসন্ন কাটি। নারে তাকবীর, নারে তাকবীর। আখারপুর আল আমিন মাদ্রাসা এতিমখানা জিন্দাবাদ, দাতাগণ জিন্দাবাদ, দাতাগণ জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নাকি খুশি না বেজার? খুশি। তাকবীর দিচ্ছেন না কেন? হ্যাঁ, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর? আল্লাহু আকবার। 25,000 টাকা বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, মারহাবা। আল্লাহ পাক আমার বান্দা কবুল করুন, আমার বাবার আশা পূরণ করুন, আমার ভাইয়ের আয়ুর্বেদে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আল্লাহ আমার ভাইয়ের আব্বা মা, দাদু দাদি, নানু নানি যারা জন্মের মতো বিদায় নিয়ে কবরে, আল্লাহ পাক যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবর গুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। আমিন, আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের মন ভরে গেছে, মন ভরে গেছে, আলহামদুলিল্লাহ। মন ভরে গেছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 25,000-এর জোড়া চাচ্ছি আমি, 25,000-এর জোড়া। কে আছেন 2 নম্বরে? 25,000-এর জোড়া হবেন, একটু হাত তোলেন।
একজন ব্যক্তি 25,000-এর জোড়া কে হবে? একটু হাত তোলেন। 25,000-এর জোড়া হতে হবে একজন ব্যক্তিকে। কে আছেন ভাই? 25,000 জোড়া হতে হবে। একটু হাত। এই ছেলেরা, এই সময় শয়তান ধোঁকা দেয়। শয়তান তাড়াবে না? তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জোরে বলো তো, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আখারপুর আলামিন মাদ্রাসা ও এতিমখানা জিন্দাবাদ। আখারপুর আলামিন মাদ্রাসা ও এতিমখানা জিন্দাবাদ। দাতাগণ বলো জিন্দাবাদ। জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কি আছে 2 নম্বরে? 25,000 টাকা। একটু আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে। কই কে আসছে? মুস্তাহিন মিস্ত্রি 5,000 টাকা নগদ দিয়েছেন, 20,000 টাকা পরে দেবেন। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে তাকবীর। আকারপুর আলামিন মাদ্রাসা এতিমখানা, আকারপুর আলামিন মাদ্রাসা এতিমখানা দাতাগণ জিন্দাবাদ। জনাব আল-হাফেজ মাওলানা শাহনুর আলম সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহু আকবার। আমার মুস্তাকিম ভাই কোথায়? কই? আল্লাহু আকবার। হয় এখানে আসতে হবে, নইলে মাহফিলের উপরে একটু মাহফিলের দাঁড়াতে হবে। হয় আসতে হবে, নইলে দাঁড়াতে হবে। দাঁড়ান। মাদ্রাসা তাজবিদুল কোরআনের সহযোগী। তাকবীর তো নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মুস্তাহিন ভাই সাহেব জিন্দাবাদ। 25,000 টাকা জোরে বলুন মারহাবা। মারহাবা। ওই ছেলেটার যথেষ্ট অবদান আছে। 5,000 নগদে দিয়েছে, আর বলছে 20,000 আমি পরে দিয়ে দেবো ইনশাল্লাহ। খুশি না বেজার? বাড়ি কোথায় জানেন? বহেড়া বারাসাত বাহেড়া। বহেড়া রহমানিয়া মাদ্রাসা। আমার রুহের সঙ্গে সম্পর্ক, রুহের সঙ্গে। বহেড়া রহমানিয়া মাদ্রাসা। আজকের এখানে যত মানুষ দেখছেন, ও 3-এর 1 অংশ বহেড়া। আলহামদুলিল্লাহ। তাকবীর দান, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই আমার হাজী সাহেব, আমার বহেড়া রহমানিয়া হাজী সাহেব, আর এই আমার রহমানিয়া মাদ্রাসার হুজুর। এ সব হচ্ছে আমার শফিকুল ইসলাম সাহেব। মোহব্বতের মানুষের। তাকবীর দান, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার মুস্তাকিম বাংলাটা কবুল করুন। মুস্তাকিম ভাইয়ের মনের আশা পূরণ করুন। আমিন। আমার ভাইয়ের আয়ুর্বেদে বরকত দিন, কামাইতে বরকত দিন, আল্লাহুম্মা। সংসারে উন্নতি দিন। আল্লাহুম্মা। আল্লাহ আমার ভাই ব্যবসায় উন্নতি দিন। আল্লাহ আমি জুমার রাতে দোয়া চাই, আমার ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা একবার যাওয়ার মতো তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দান, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এটা 3 নাম্বার করতে হবে 25,000 টাকা। 3 নাম্বার কে আছেন যে আমি দেবো 25,000 টাকা? 3 নাম্বারে এতগুলো মানুষ আমার দিল ভরে গেছে। তাকবীর তো নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। কে আছে 3 নাম্বারে 25,000? একটু হাত তোলেন আল্লাহর রাস্তে। কে আছে? এতগুলো মানুষ। আল্লাহর কোনো বান্দা হবে না? 3 নাম্বারে 25,000 টাকা। 3 নাম্বারে 25,000। এখানে অনেকে দাঁড়িয়ে আছে। 3 নাম্বারে 25,000। কে আছে ভাই? আল্লাহর রাস্তে। আল্লাহর কোন বান্দা আছেন 3 নাম্বারে? 1 মিনিট টাইম দেবো, 1 মিনিট। ঘড়ি দেখেন। 3 নাম্বারে 25,000। 1 মিনিট। তাকবীর তো নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আকারপুর আলামিন মাদ্রাসা এতিমখানা জিন্দাবাদ। আকারপুর আলামিন মাদ্রাসা এতিমখানা জিন্দাবাদ। দাতাগণ জিন্দাবাদ। কমিটি সাহেবানগণ জিন্দাবাদ। আমার জাহির ভাই কোথায়? জাহির ভাই স্টেজে আসতে হবে, তাড়াতাড়ি স্টেজে আসেন। তাকবীর দান, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। লিংটন আর সিঁড়ি এসব করতে যত মাটি লাগে, ও ভাই টোটাল মাটি দেবে। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে তাকবীর। জনাব ভাই জাহিরউদ্দিন সাহেব জিন্দাবাদ। ভাই জাহিরউদ্দিন সাহেব জিন্দাবাদ। দাতাগণ জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহু আকবার। জাহির ভাই আসেন।
ইদ্রিসের ভাই নাকি? হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ। আমার আমার আলী আহমদ ভাই আলহাজ, ভূমিদাতা। যিনি হচ্ছেন জমিদাতা জমিদাতা জমিদাতা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কয় ভাই? 8 ভাই। এই 8 ভাই মোটামুটি যা সহযোগিতা করে হাফ ওনাদের। আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার জাহির ভাই বলুন জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ পাক আমার জাহির ভাইয়ের ওয়াদা কবুল করুন, জাহির ভাই মনোজা পুরা করুন। আমিন। আল্লাহ আমার জাহির ভাই ব্যবসায়ী, আল্লাহ পাক তার হালাল ব্যবসায় উন্নতি দিন। আমিন। আল্লাহ পাক রোডে গাড়ি চলে, বিপদ মুসিবত থেকে আপনি হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। 1 নম্বরে 20,000 কে আছে? 20,000 1 নম্বরে, একটু হাত তুলুন। 20,000 টাকা 1 নম্বরে, একটা। এতগুলো মানুষ, একজন চাই আমি 20,000। কে আছেন? একটু হাত তুলে দেন যে হুজুর আমি দেবো 20,000 টাকা। একজন ব্যক্তি 20,000। আল্লাহর কোন বান্দা আছেন? একজন ব্যক্তি নবীর নামে মাদ্রাসা, বিশ্ব নবীর নামে মাদ্রাসা। কিয়ামতের ময়দানে সমস্ত নবী বলবে নফসি নফসি, আর বিশ্ব নবী বলবে রব্বি উম্মতি। সুবহানাল্লাহ। সেই নবীর নামের মাদ্রাসা 1 নম্বরে 20,000 টাকা কে আছে? একজন ব্যক্তি। একটু আল্লাহর রাস্তে বলতে পারেন যে হুজুর আমি 20,000 টাকা দেবো, আমি 20,000 টাকা দেবো, আমি 20,000 টাকা দেবো। একজন ব্যক্তি কে আছেন? একটু হাত তুলে দেন। আল্লাহর রাস্তে একটু বলুন যে আমি দেবো 20,000 টাকা, আমি দেবো 20,000 টাকা। একজন ব্যক্তি কে আছেন এতগুলো মানুষের ভিতরে? কে আছে? হাইবুল্লাহ ভাই, আমার যদি আমার ফোন কেউ করলে আমাকে ফোন দেবে। আচ্ছা একটু পরে আছে 20,000। 20,000 একজন ব্যক্তি। আচ্ছা ওটা আমি ওয়েটিং এ রাখলাম, ওয়েটিং এ রাখলাম। 1 নম্বরে 10,000 টাকা কে আছেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আকারপুর মাদ্রাসা আল আমিন মাদ্রাসা ও এতিমখানা জিন্দাবাদ। আকারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানা জিন্দাবাদ। জনাব হুজুর মাওলানা শাহাদুর আলম সাহেব, নারায়ে তাকবীর। যে সিরিকাটিতে আমি প্রতিষ্ঠান করার প্রস্তাব দিয়েছিলাম, ওই সিরিকাটির জলসা কমিটি এই জায়গায় ধরো 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 ভাই, কেউ ধরো ভাই, একজন এসে ধরেন না প্লিজ, একজন এসে ধরুন না ভাইটাকে ধরুন, আর বাচ্চাটাকে আরে বুঝেন না আপনারা? যখন আর ভাই অসুস্থ মারা গেছেন, উনি ভাইয়ের নামে 10,000 টাকা দিয়েছেন, সবার কাছে দোয়া চেয়েছেন, সবাই দোয়া করি আমরা, আল্লাহ যেন তার ভাইকে জান্নাত নসিব করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নাম ঠিকানাটা নেবেন ভাই। নিচে চলে যান, আশাম নিচে চলে যান, আশাম নিচে চলে যান। ভাই নাম্বার দিতে দাও। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সিরিকাটি জলসা কমিটি আমার আলম ভাই 1 নম্বরে 10,000, আর 2 নম্বরে আমার ভাইয়ের নাম আল্লাহু আকবার। গাছারাটি ভ্যাবলা বাড়ি, গাছারাটি ভ্যাবলা সব আমার জলসা কমিটির ছেলে, ওরা সব গাছারাটি ভ্যাবলা। ছেলেটা কাঁদতে কাঁদতে, হুজুর 1 বছর হয়ে গেছে আমার ভাই মরে গেছে, আমি তার সাথে জন্য একটু হাত তোলেন তো। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই দানটা কবুল করে নেন। আমিন, এই সওয়াবটা তার ভাইয়ের রূহে পৌঁছে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাই হয়ে ভাইয়ের নামে দান করছে, জানি না তার ভাই কবরে কি অবস্থায় শুয়ে আছে। আল্লাহ তার ভাইয়ের কবরে যদি কোনো কারণবশত আযাব হয় মাফ করে দেন। আমিন, আল্লাহ তার ভাইয়ের কবরকে নূরে গুলজার করে দেন, আল্লাহুম্মা আমিন। নূরে গুলজার করে দেন। আমিন। আল্লাহ পাক যিনি দিচ্ছেন এই ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন।
আল্লাহ আমার ভাইয়ের সংসারে অভাব দেবেন না, অনটন দেবেন না, হালাল রুজিতে বরকত দেবেন, দানায় 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 বরকত দেবেন। আমার আলম ভাই 10,000-এর ওয়াদা, আমার আলম ভাইয়ের হালাল রুজিতে বরকত দেবে। তার আব্বাজান বড় অসুস্থ, আমার মহব্বতের মানুষ, আল্লাহ তার আব্বাজান বেমারিতে সেবা দিন, হায়াতে বরকত দিন। আমার আলম ভাইকে মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা একবার যাওয়ার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর, নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। কে আছে 3 নম্বরে 10,000 টাকার ওয়াদা? নারে তাকবীর, নারে তাকবীর। আকারপুর আল আমিন মাদ্রাসা এতিমখানা দাতাগণ শেখ মাসুম বিল্লাহ, শেখ মাসুম বিল্লাহ সাহেব, ভাই শেখ মাসুম বিল্লাহ সাহেব, নারে তাকবীর। বহেড়া থেকে এসছে, বহেড়া আমার আব্দুল মোমেন ভাই, শেখ আব্দুল মোমেন ভাই। এলাকায় এমন কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানে শেখ আব্দুল মোমেন ভাইয়ের টাকা নাই। আমার আব্দুল মোমেন ভাইয়ের একমাত্র কলিজার টুকরা শেখ মাসুম বিল্লাহ, শেখ মাসুম বিল্লাহ নগদে 10,500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। আল্লাহু আকবার। হাত তোলেন তো। আমিন, আল্লাহুম্মা আমিন। আমার এখানে আসি তো, আমার এখানে আসি তো, এখানে আসো, এখানে বসো তো, এখানে বসো, হ্যাঁ, বসো বসো বসো, এখানে বসো। একটু হাত তোলেন তো। আমিন। আল্লাহুম্মা আল্লাহ পাক আমার মোমেন ভাইয়ের কলিজার টুকরা, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার মোমেন ভাইয়ের কলিজার টুকরা, আমি এতগুলো মানুষকে নিয়ে এই গভীর রাত আল্লাহ পাক জুমার রাতে দোয়া চাই, এই ছেলেটাকে আপনি হেদায়েত নসিব করুন। এই ছেলেটাকে দিনদার বানিয়ে দিন, রোজাদার বানিয়ে দিন, নামাজি বানিয়ে দিন। এই ছেলেটার দ্বারা ওর আব্বা আম্মার কলিজা ঠান্ডা করে দিন। আল্লাহ পাক আমার আব্দুল মোমিন ভাই অসুস্থ, তানার স্ত্রী অসুস্থ, দুজনকে শেফা নসিব করুন, হায়াতে বরকত দিন। আল্লাহ হায়াতে বরকত দিন। আল্লাহ পাক তার স্বামী স্ত্রী দুজনা, আল্লাহ এই ছেলেটাকে হেদায়েত দিয়ে তার স্বামী স্ত্রীর মুখে আপনি হাসি ফুটিয়ে দিন। আরো দোয়া চাই এই ছেলেটার দ্বারা আগামী দিনে দিন ইসলামের খেদমত, তার আব্বার দ্বারাই যেমন মসজিদের খেদমত হয়, মাদ্রাসার খেদমত হয়, গরিব দুঃখীদের খেদমত হয়, এই কলিজার টুকরার সন্তানের দ্বারা ওই খেদমত গুলো আপনি নেবেন। এই ছেলেটার দ্বারা আগামী দিনে দিন ইসলামের খেদমত আরো বেশি বেশি করবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। 3 নম্বরে 10,000। তাকবীর, নারে তাকবীর।